আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর আগে ইঙ্গিত দিয়েছেন শেষ জামানায় উম্মতরা উঁচু অট্টালিকা তৈরির প্রতিযোগিতায় নেমে যাবে, যা আজকের বাস্তবতাও প্রমাণ দিচ্ছে। তাহলে কি আমরা শেষ জামানায় চলে এসেছি? চলুন এই বিষয়ে আজকে বিস্তারিত জানব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রিসার্চ অফ ইসলাম। আমাদের লক্ষ্য আল্লাহর উদ্দেশ্যে দ্বীন ইসলাম প্রচার ও ইসলামের সৌন্দর্য ও সত্যকে সবার সামনে তুলে ধরা। প্রথমে এই সম্পর্কে দুটি হাদিস জেনে নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত কায়েম হবে না যাবত না মানুষজন উঁচু উঁচু করে অট্টালিকা তৈরিতে লেগে যায়। আরেক রেওয়াতে এসেছে, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিনের বুকে ব্যাপক আকারে ইমারত প্রকাশ পাবে। নিঃসন্দেহে তিনি এই ভবিষ্যৎবাণীটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেই বলেছেন, তা আজ এই জামানায় পূর্ণতা লাভ করেছে। অনেকেই একটি বিষয় জানেন না, তা হলো হাদিসের মূল তথ্য কিন্তু আল্লাহ কর্তৃক প্রেরিত। এবার আসুন দেখি হাদিস দুটির সাথে বাস্তবতার সাদৃশ্য কতটা। একথা সকলেই স্বীকার করবে যে আগেকার জামানাগুলোতেও অট্টালিকা বানানো হয়েছে, কিন্তু আমাদের এ জামানায় দেশে দেশে শহরে শহরে উঁচু উঁচু আধুনিক অট্টালিকা ও ইমারত তৈরির যে প্রতিযোগিতার এক মৌসুম চালু হয়ে গেছে, তার সাথে আগেকার যে কোনো জামানার কোনো অট্টালিকার তুলনা হতে পারে না। শহরের আধুনিকতার সঙ্গে তাল মেলাচ্ছে গ্রাম, শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও, বদলে গেছে গ্রামীণ জীবন। পুরুষদের পাশাপাশি স্বাবলম্বী এখন গ্রামের নারীও। গ্রামে মাটির ঘর খুব একটা নেই বললেই চলে, অধিকাংশ গ্রামেই দেখা মেলে পাকা বা আধা পাকা বাড়ি। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আরও ক্রমশ বদলে যাচ্ছে সবকিছু। ভূমিহীন গৃহহীনরা সরকারের দেয়া বিনা পয়সার ঘর পাচ্ছে। স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ নিয়ে পুরুষের পাশাপাশি নানা ধরনের আয়বর্ধক কাজে জড়িয়ে পড়ছে নারী। এতে সংসারের অর্থনৈতিক উন্নয়ন যেমন হচ্ছে, তেমনিভাবে পাল্টে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন তথা দেশের মানুষের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি সেবা দেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে সেই সেবা কার্যক্রম। দেশের গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘর করে দেওয়া হচ্ছে। একটি বাড়ি একটি খামারের সদস্য হয়ে সংসার সচ্ছলতা ফেরাচ্ছে অনেকেই। শুধু তাই নয়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে ওইসব এলাকার রাস্তাঘাট পরিবর্তন হচ্ছে। এলাকার ছেলেমেয়েদের স্কুল যাতায়াতেও হচ্ছে শতভাগ। এতে অস্পারগাঁও শব্দটি আর থাকছে না। পরিবর্তনের ছোঁয়ায় বদলে যাচ্ছে সবকিছু। পালাবদল ঘটেছে গ্রামীণ অবকাঠামোতে, খাদ্যের প্রাপ্যতায়, জীবনযাত্রার মানে, যোগাযোগ ব্যবস্থায়, শিক্ষায় ও স্বাস্থ্যে। কুড়ে ঘরের জায়গায় এসেছে টিনের ঘর। শুধু কৃষিকাজে নয়, গ্রামের মানুষ এখন বহু ধরনের পেশায় নিজেদের যুক্ত করে জীবন বদলে দিচ্ছে। ছবিতে গত 100 বছরের ব্যবধানে নমুনা দেখানো হলো রাজধানী ঢাকার। এদেশে যদি এমন পরিবর্তন শহরে হয়ে থাকে, তবে গ্রামের পরিবর্তনও আপনাদের সামনে। আর প্রথম বিশ্বের দেশের উন্নয়ন সম্পর্কে তো আপনাদের আর জানার বাকি নেই। এসব তথ্য অনেকেই আরও বিস্তারিত জানেন। এর প্রেক্ষিতে একথা নিশ্চিত বলা যায় যে আমরা শেষ জামানায় আছি এবং হাদিসটি বাস্তবতার সাথে শতভাগ সাদৃশ্যপূর্ণ এবং প্রমাণিত। অতএব এর সাথে বাড়তি কোনো প্রমাণ যোগ করার আর প্রয়োজন মনে করছি না। অতএব এখান থেকে স্পষ্ট আমরা শেষ জামানায় রয়েছি। তবে এখন কারো কারো প্রশ্ন দাঁড়াতে পারে, 1450 বছর আগে মরুভূমিতে বসবাসকারী একজন মানুষ কিভাবে শতভাগ সাদৃশ্যপূর্ণ ভবিষ্যৎবাণীর এমন চমকপ্রদ তথ্য দিতে পারেন? নিঃসন্দেহে কারো কাছে এর বিকল্প উত্তর নাই, একটি ছাড়া, যে স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অবহিত করেছেন সৃষ্টির ভবিষ্যৎ ঘটিতব্য তথ্য। এর থেকে এটাই প্রমাণিত হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল ও ইসলাম ধর্ম সত্য ধর্ম। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে।